খাবার নেওয়ার জন্য দাঁড়ালো, ত্রাণ নেওয়ার জন্য। একজনের পাছনে আরেকজন দাঁড়ালো, মহিলার পাছনে মহিলা দাঁড়ালো। আমি হঠাৎ করে তাকায় দেখি, আমি যাকে পছন্দ করেছিলাম, বীর প্রস্তাব দিয়েছিলাম, ওই নারীটাও কাতার রিলিফ নেওয়ার জন্য দাঁড়াইছে। আমি তারে প্রশ্ন করলাম, তুমি সেই মহিলা যেই মহিলা আমাকে সুযোগ দেও নাই? তুমি সেই মহিলা যেই মহিলার বাবা আমার বাবাকে বেইজ্জতি করেছে। আজকে সহজে তোমাকে ত্রাণ দিব না, এই খাবার দিব না। আমার আগের প্রস্তাব যদি রাখো তাহলে তোমার খাবারের ব্যবস্থা করব রে। নাউজুবিল্লাহ। সকলকে দলে দলে খাবার দিতেছে, আর এই মহিলাকে খাবার দেয় না। ওই মহিলার 3 বাচ্চা চোখের পানি ছেড়ে কান্দে। বড় বাচ্চা কথা বলতে পারে, মাকে ডেকে বলে, মা। সকলকে মা খাবার দিতেছি, ধনী লোকটা আমাদেরকে দেয় না গো মা, আমাদের বড় খিদা, একটু তার সাথে কথা বলে খাবারের ব্যবস্থা করো গো মা। তার মা আসিয়া বলে, দিবেন না খাবার? না না, আমি যেই প্রস্তাব দিয়েছি সে প্রস্তাবে রাজি না হলে খাবার দিব না রে। ওই মহিলা এত আল্লাহওয়ালা, এত জান্নাতি, এত পরহেজগার, ডেকে বলে, হে ইফতিজিং মার্কা যুবক, ও ধনী সন্তান, তুমি মনে করেছো খাবারের জন্য তোমার কাছে আমি নত হয়ে যাব? রাজ্জাক, রিজিকের মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক। তোর মতন ব্যক্তির কাছে গুনাহ করে রিজিক নিতে হবে না রে। আল্লাহর ইবাদত করলে আমার আল্লাহ বাড়ি যাওয়ার আগে আগে আমার বাড়িতে খাবার পৌঁছাবে রে। আমি বাড়ি যাওয়ার আগে আমার খাবার পৌঁছে যাবে। এমনি 3 সন্তান লইয়া সন্তানকে ডেকে বলে, বাবারাম চলো রে, ওই লোকের কাছে আমাদের রিজিক নাই, আমাদের রিজিকের মালিক হলেন আল্লাহ। চলো বাড়ি, চলো বাড়ি যাইয়া আমাদের খাবারের রিজিক হবে, খাবার আসবে। ওই যুবক ছেলে ডেকে বলে, বন্ধু, ওই মহিলা যখন বাচ্চা নিয়ে রওনা করলো বাড়িতে, তখন আমি ভাবলাম এত পরহেজগার, এত জান্নাতি, নিশ্চিত সে বাড়ি যাওয়ার আগে মালিক খাবার পৌঁছায়া দিবে রে। এটা আমার বিশ্বাস ছিল রে। আর আমি মনে মনে ভাবলাম, সে তো বাড়ি যাওয়ার আগে খাবার পৌঁছে যাবে। শুধু তার বাড়ি পৌঁছে যাবে না, আমার বাড়ি তো গজব যেতে দেরি হবে না রে। আমি গজব থেকে কেমনে বাঁচবো? মারাত্মক অপরাধ করেছি, কি করব কি করব? তখন বাবাজি তার সাথে লোককে বলল, আমি যে ত্রাণ এনেছি আমার মাথায় উঠাইয়া দে। ওই মহিলার বাড়ি যেই দিকে পারি পথে যাওয়া শুরু করলো, মহিলা বাড়ি যাওয়ার আগে আগে তার বাড়ির সামনে খাবার পৌঁছায়া দিল রে। সুবহানাল্লাহ বলে না? তার বাড়ি যাওয়ার আগেই খাবার পৌঁছায়া দিল। ওই মহিলা যখন সন্ধ্যা হয়ে যায়, বাড়ি যখন পৌঁছে যায়, আসিয়া দেখে বাড়ির সামনে তার জন্য খাবার রেডি করা আছে। বাচ্চাদেরকে ডেকে বলে, এ আমার বাবারাম, ও আমার সন্তানেরা, আমি বলেছিলাম রিজিকের মালিক হলেন আল্লাহ, তিনি আমার খাবারের ব্যবস্থা করবে রে, তিনি আমার বাড়িতে পৌঁছাইয়া দিবি। তোরা কান্নাকাটি করেছিলি, দেখ খাবার আমার বাড়িতে উপস্থিত হয়ে গেছে। 2 হাত বাড়াইয়া আল্লাহর কাছে ডেকে বলে, মালিক, এক নাফরমান প্রকাশ্যে খাবার দিতে এসেছিল, কিন্তু প্রকাশ্যে আসিও খাবার দিতে পারে নাই গো। ও মালিক, আরেক ধনী আমার বাড়িতে খাবার রাখছে গো, তার পরিচয়টা পর্যন্ত দেয় নাই গো আল্লাহ। ওই লোকটা পরিচয় দিয়েও খাবার দেয় নাই।
আর ওই লোকটা কেমন বান্দা, নিজের পরিচয় গোপন করে আমার খাবার দিয়েছে। আল্লাহ গো, ওই বান্দার জন্য আমি দোয়া করি গো মালিক। ওই বান্দা, যেই বান্দা আমার অভাবে আর কষ্টের সময় খাবারের ব্যবস্থা করলো, নিজেকে গোপন করে দিল, ও মালিক, তার জন্য তুমি জাহান্নামের আগুন হারাম করে দিও। আল্লাহ গো, আরো দোয়া করতেছি, দুনিয়া যদি কোনো সময় দুনিয়ার কোনো আগুনের মধ্যে পড়ে যায়, কিয়ামতে জাহান্নামের আগুন শুধু হারাম করিও না। দুনিয়ায় কোনো দিন যদি আগুনে পড়ে যায়, ইব্রাহিমকে যদি আগুনে ফেলে দেওয়ার পরে আগুন পুড়তে পারে নাই, আমি তার জন্য দোয়া করি, তার যেন দুনিয়ার আগুন স্পর্শ করে নারী। যুবক ছেলে ডেকে বলে, বন্ধু, ওই মহিলা না জানিয়া দিয়ে দোয়া করেছিল, খাবার পেয়ে খুশি হইয়া, ক্ষুধার্ত, দোয়া করার কারণে আল্লাহ দোয়া কবুল করেছে। এই জন্য আমি কোন সময় যদি আগুনে হাত দিই, আমার হাত আগুনে পুড়ে নারী। পাশনে দোয়া হলো ইউবাবি ক্ষুধার্ত মহিলার, একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। পিছনে দোয়া কার? ক্ষুধার্ত মহিলা দোয়া করেছে, আল্লাহ তার জন্য আগুন হারাম করে দিয়েছে। ধরে কর আমার প্রাণের দোস্ত বুজুর্গরা, অনেকের বাবা নাই, শিশু বয়সে বাচ্চা রেখে বাবা বিদায় হয়েছে, তাদের খবর নিবেন, তাদের খবর নিবেন। আপনি ধনী, রাত্রে খাইয়া নাক ডাকাইয়া পিঠ ভরিয়া ঘুমাইতেছেন, পাশের বাড়ি একজন গরিব খায় নাই, ক্ষুধার যন্ত্রণায় ঘুমাইতে পারে নাই। নবী বলেন, নিজে খাইল, পাড়া প্রতিবেশীর খবর নিল না। নবী 3 বার বলেছেন, সে মমিন না, মমিন না, মমিন না। যে নিজে খাইছে ঠিক, পাড়া প্রতিবেশীর খবর রাখে নাই, সে মমিন না রে। আজকে খবর নাই, আমি খাইতেছি, চলতেছি, সব চলতেছি, মস্কারি চলতেছি, মজা হতেছি, রঙের জিন্দিগি কাটাইতেছি। কথা কয় না? তামসার জিন্দিগি কাটাইতেছে, মস্কারির জিন্দিগি, হাসতে হাসতে তামসা করতে করতে জিন্দিগি কাটাই দিতেছে, হলুদ লাগাইতে লাগাইতে জিন্দিগি কাটাইতেছে। বাবাজি গরম গরম জিন্দিগি কাটাইতেছে। ইমাম জালালউদ্দিন রুমি বলেন, পৃথিবীর মানুষ রে, তোর জীবনটা তামসার জিন্দিগি বানাইস না, টাট্টার মস্কারির জিন্দিগি বানাইস না। তামসা করতে করতে যদি কবরে যাস, কবরে যখন জিন্দা করা হবে, এমন কান্না দিবে যেই কান্নার শুরু আছে শেষ নাই। যে কান্নার শুরু আছে কি নাই? আর ইমাম জালালউদ্দিন রুমি বলেন, আরে পৃথিবীর মানুষ, এই জিন্দিগি কান্নার জিন্দিগি বানাও। কানতে কানতে যদি জিন্দিগি কাটায় দিতে পারো রে, কানতে কানতে যদি জিন্দিগি কাটায় দিতে পারো, কবরে যখন জিন্দা করা হবে, এমন হাসি দিবে যে হাসির শুরু আছে শেষ নাই। আমরা তামসা করব না কান্না করব? আপনার মানুষ কান্দিনি, আর তাহলে আছে কারে কান্দাইতো? কথা হয় না। একজনের পাশনে আরেকজন আইকাওয়ালা বাঁশ ধরে রাখছে, কান্দায় মো জনমের কান্দি, বাঁশ দিয়ে ধরছে, মরার আগে আর কুলতো না। কথা হয় না। এক বাঁশের পর আরেক বাঁশ, আরেক বাঁশ, আরেক বাঁশ, মরলে পায় না নিজেই বাঁশ। কথা হয় না। জোরে ক, মানুষকে বাঁশ লাগাই নো, আইকাওয়ালা বাঁশ আপনার জন্য আছে। একজনের লাই আপনি লাগাবেন, আপনার জন্য বড়টা আছে। কাটা কুই বাঁশ চিনেননি? কালি ঢাল আইকল শক্ত বাঁশ। যেন অন্যের জন্য যদি বাঁশ দেন, বদবা দেন, ঘৃণা করেন, ধমক দেন, অনীহা করেন, আপনার জন্য সেই দিন অপেক্ষা করবে। আপনার জন্য কি অপেক্ষা করবে? আমি বাকিটা বলতেছি, এর ভিতরে একটু মদিনার সাথে কালেকশন করি, দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা
আমার প্রাণের বাবাজি, 1 নম্বর বলেছিলাম কোরআন তেলাওয়াতকারী, 2 নম্বর জবান হেফাজতকারী, 3 নম্বর উলঙ্গকে বস্ত্রদানকারী, 4 নম্বর অভাবীকে খাদ্য দানকারী। যারা অভাব আছে খাবার দিবেননি, এরকম দিবেননি, মিলেমিশে খাবেন। 5 নম্বর রহমানের বন্ধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা বেশি 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 করে গো দরুদ শরীফ পাঠ করবে, নবীর প্রতি বেশি বেশি করে যারা দুরূদ পড়বে, কিয়ামতের দিন দুরূদ যারা পড়বে দুনিয়ায় তাদেরকে 8 দরজা থেকে ডাকবে জান্নাতে যাওয়ার জন্য। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করিয়া নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করবা, বেশি বেশি করে দুরূদ পড়বা। আজকে দুরূদ পড়তে রাজি না। যেখানে দুরূদ পড়া হয় মন মুখে চাপ দিয়ে ধরে রেখে কথা হয় না। যেখানে দুরূদ হয় সেখানে যায় না, যেখানে গালাগালি হয় সেখানে যায়। কয় না, কথা কয় না। যারা বেশি বেশি দুরূদ শরীফ পড়বা আর আমল নামায় যার দুরূদ বেশি হবে তাকে আমার দিনের নবী কিয়ামতের দিন আগে আগে সুপারিশ করে দিবে রে। দুরূদ পড়তে রাজি না, নবী সুপারিশ চান, যেরকম চাননি। ছাগল যেমন পানিতে নামতে রাজি না, এক শ্রেণী আছে দুরূদ পড়তেও রাজি না। কথা খানা, ছাগল কি পানিতে নামতে রাজি? এবার শ্বাস অন্ধকার হলে ভাবা শুরু করে দে, ভ্যা ভ্যা ম্যামে আরম্ভ করে কিনা, অন্ধকার হইতে কবে পানি আইব। আর যে মালিক আজকে ছাগলটা গোসল করাবো, মালিক যখন পানিতে নামে টান দেয়, আপনি দেখেন, আমি দেখছি নিজে, ছাগলের সামনে 2 ঠ্যাং দিয়ে এমন কুটি মারে আর তো নামাইতে পারে না। কথা হয় না, এমন কুটি মারে নামানো যায়? মালিক টানাটানি করতে করতে রশি চিরে মালিশ পানিতে বুড় দেয়, ছাগল পিছনে দৌড় দেয়। কথা হয় না। টানিয়া যেমন ছাগলকে গোসল করানো যায় না, পানি দেখলে ভাগে। এক শ্রেণীর মুসলমান আছে নবীর মিলাদকে আম দেখলে এইভাবে ভাগে। আমি বলে তারা হলো ছাগল মার্কা মুসলমান, এখনো পূর্ণ মুমিন হতে পারে নাই। মারহাবা। আমাদের ব্রাহ্মণরা ইউপির আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব হুসাইন মোহাম্মদ আদিল জজমিয়া সাহাব এসে গেছেন। মারহাবা বলেন না, জোরে বলেন মারহাবা। আসেন চাচা দিকে বসে। হাজিরিন, এজন্য আমরা দরুদ বেশি বেশি করে পড়ব। কে কি বলল সেটা আমার দেখার বিষয় না, কার প্রতি দরুদ পড়ব জোরে বলে। যেন কয় আমল নামায় দরুদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার আল্লাহ হুম্মা ওয়ালা মাদওয়ালা দুরুদ পড়বেন তো বাবাজি। মাগরিবের নামাজ পড়ে দুরুদ পড়বেন, ফজরের নামাজ পড়ে দুরুদ পড়বেন, হামেশা দুরুদ পড়বেন। যেই সময় সুযোগ পাবেন সেই সময় নবীর ভালোবাসায় দুরুদ শরীফ পাঠ করবারে, নবীর মোহাব্বতে যেদিন দুরুদ পড়বারে, ওই দুরুদ কিয়ামতের দিন আমার নবী পর্যন্ত তোমারে পৌঁছায়া দিবে। ভালোবেসে পড়তে হবে, অন্তরটা ভরে মনটা দিয়ে পড়তে হবে। মুখে বললেন অন্তরে না, এমন না। চাপে পড়ে পড়বেন, এমন না। অবশ্যই ইখলাস আর তাকওয়া নিয়ে দিলটা ভরে নবীর দরুদ পড়তে হবে। কথা বলেন না। আমরা মুখে বললাম, বিড়িও টানলাম, দরুদও পড়লাম, এক খারাপ বায়সা কথা বললাম, দরুদ তো পড়লাম, এমন না।
মনটা দিয়ে প্রাণটা ভরে নবীর এশকে ভালোবাসায় দরুদ পড়তে রাজি আছি তো? আমার প্রাণের বাবাজি, এই জন্য বেশি বেশি করে দরুদ পড়বা, যারা বেশি বেশি করে দরুদ পড়বে গো, কিয়ামতের দিন তোমার জন্য জান্নাত ডাকাডাকি করবে। যেই জায়গায় দরুদ পড়া হয়, যেই জায়গায় নবীর মিলাদ পড়া হয়, সেই জায়গার মধ্যে আসমানের মালিক রহমত নাজিল করতে থাকে, রহমত বর্ষণ করতে থাকে, তার দয়া করুণা তাদের উপর করতে থাকে। একটু চিল্লা জবান খুলে বলেন সুবহানাল্লাহ। দয়া আর করুণা করতে থাকে। যে ঘরের মধ্যে দরুদ পড়বা, ওই ঘরের মধ্যে রহমত নাজিল হবে, অশান্তি হবে না রে। ভালোবাসা বেড়ে যাবে, মহব্বত বেড়ে যাবে গো। যারা মা বোন আছো বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবা, বাবাজি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবা রে। এই দরুদের আমলের দ্বারা কিয়ামতের দিন কামিয়াব হয়ে যাবা রে। কি হয়ে যাবে? কামিয়াব হয়ে যাবে। আজকে আমলও নাই, কথায় পটুর, কাজে কি পটুর না। বলার সময় অনেক বলি, কিন্তু কাজের সময় আমরা নাই। কাজের সময় কি আমরা নাই, কাজে হতে হবে। বলবো কাজে থাকতে হবে। জীবনটা সুন্নতে নববীর আদর্শে বাস্তবায়ন করতে হবে। না তামসা করতে করতে জিন্দিগি কাটাবো। জোরে বলেন কেমনে কাটাবো? ইবাদত করতে করতে কাটাবো, গোলামি করতে করতে কাটাবো। আমাদের মালিককে, আমরা তো গোলাম, আমরা গরিবের দল। আমাদের মালিককে, আল্লাহ ছাড়া আমাদের কেহ নাই। আর নবী আল্লাহ বলেন, আমার হাবিবের কাছে তোরা যতক্ষণ যাবে না, আমি আল্লাহকে ততক্ষণ তোরা পাবে না। হাবিবের কাছে যেতে হবে কি না? জোরে কর। কারণ নবী ছাড়া কিছুই নাই। নবী দেখে কোরআন তেলাওয়াত শিখেছি, আজ পর্যন্ত শিখতেছি, পড়তেছি। যারা শিখায় নবীর উত্তরসূরি। ও বন্ধুরা, জবান হেফাজত করা নবীর থেকে আমরা শিখেছি। আমাদের মুরব্বীগণ শিখেছেন, ক্রমান্বয়ে সাহাবীরা নবীর কাছ থেকে শিখছেন। এইভাবে আমরা জবানের কথা শুনেছি, নবীর কথা। নবী ছাড়া কোনো ওয়াজ নাই, নবী ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। আছে নাকি? নবী ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। নবী সব, নবী আমাদের ঈমান। কথা বলেন ঠিক না? নবী যা দেখাইছেন তা হলো শরীয়ত। আমি শরীয়তের অনুসরণ করব। নবী শরীয়তের অধীন নয়, নবীর অধীনে হলো শরীয়ত। নবী যা করেছেন তা হলো শরীয়ত, আর আমরা হলাম শরীয়তের অধীনে। শরীয়তে যা আছে তা মানতে হবে, যেটা নাই সেটা জীবনে মানা যাবে না রে। মানা যাবে নাকি? যাবে না। নবী যা করেছেন তা শরীয়ত, আর আমরা, নবী আমাদের জন্য শরীয়ত রেখেছেন। আমরা শরীয়তের বাহিরে কথা বলা যাবে না। বসে পড়ুন ইনশাল্লাহ। আজকের প্রধান অতিথি আমার উস্তাদে মুকাররম, আমার উস্তাদ হুজুর আল্লামা মুফতি হাফিজ আহমদ নিজামী শাফি হুজুর কিছুক্ষণের মধ্যে আসবেন, অনেক জ্ঞান গর্ব আলোচনা করবেন। আমি আমার এর আগে হুজুর আসার আগ পর্যন্ত আমি কিছু সময়, বাকি সময়টা বলবো, শুনবেন তো? খারাপ লাগতেছে? জোরে কর। আসিও তো কয়েকজন মানুষ পাইছিলাম, এখন তো কিছু লোক আসছে আলহামদুলিল্লাহ। যদি বসতো তাহলে ফিল আপ হয়ে যেত, বসলে ফিল আপ হয়ে যেত, কিন্তু একদল জায়গায় জায়গায় বসে গল্পই করতেছে। এটা আমাদের স্বভাব হয়ে গেছে। বসে পড়ুন। বসে বললে হুজুর আসিয়া সুন্দর বয়ান করবেন, আপনাদেরকে সুন্দর বসা পেলে ওয়াজ করতেও ভালো লাগবে। ওয়াজ করতে কি, যখন শ্রোতা থাকে তখন বক্তার স্পিড বাড়ে। বক্তার কি বাড়ে? নীরবতা দিলে আরও বাড়বে, মনোযোগ দিয়ে শুনলে আরও বাড়বে। কথা হয় না? নবী যা রেখেছেন আমাদের জন্য কি শরীয়ত। শরীয়তের বাহিরে আমরা চলতে পারবো? চলতে পারবো? আমার প্রাণের বাবাজি,
আর জীবনে যদি কোনো গুনাহ হয়ে যায়, ইসলাম থেকে যদি বিচ্ছিন্ন হয়ে থেকে থাকেন, এখনো সময় আছে, ঢুকে পড়ুন, এখনো সময় আছে, তওবা করুন। আমি যতক্ষণ বলেছি হেদায়েতের নিয়ত নিয়ে বলেছি, আমিও হেদায়েত চাই, আপনাদেরকে হেদায়েত দিতে চাই। হেদায়েত দিয়ে দিবে, জুড়ে বলেন কে? আমি হেদায়েতের কথা বলেছি, হেদায়েতের মালিক হলেন আল্লাহ। এখনো যারা হেদায়েতের পথে নাই, এখনো সময় আছে, হেদায়েতের পথে চলে আসো রে, তওবা করো, ফিরে আসো। নবীর কোনো সাহাবী গুনাহ হয়ে গেলে গুনাহ নিয়ে থাকতেন না। যতক্ষণ ক্ষমার ঘোষণা আসতো না, ততক্ষণ তারা শান্তি লাগতো না রে, বাসায় যেত না রে। যখন ক্ষমার অর্ডার হতো, তখনই তারা বাসায় ফিরে যেত রে। তখনই কি দিত? বাসাতে ফিরে যেত ক্ষমা পাওয়ার পরে। একজন সাহাবী নবীর কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে দুইটা জিনিস আমি বলবো, এইটার থেকে আমি দুইটা জিনিস বলবো। নবী যা করবে তা শরীয়ত, আমরা শরীয়তের অধীনে। দ্বিতীয় সাহাবীরা গুনাহ হয়ে গেলে ঘরে থাকতেন না, মাফ নেওয়ার জন্য আসতেন। একজন সাহাবী রোজা রাখিয়া দিনের বেলা বিবির সাথে সহবাস করেছেন, ওই ধ্বংস হয়ে গেছে। নবীর কাছে আসিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেছি গো নবী, আমার ক্ষমার ব্যবস্থা হবে নিগু। নবী বললেন, বাবা সাহাবী, শরীয়তের 3 ফতোয়া, হয়তো গোলাম আজাদ করে দিবা, নতুবা 60 জন মিসকিনকে খাওয়াবা, নতুবা 60 জনকে কাপড় চোপড় দিবা। 60 জন মিসকিনকে খাওয়াবা, নাহলে 60টা রোজা রাখবা। শরীয়তের মাসালা কয়টা? 1 নম্বর হয়তো গোলাম আজাদ করবা, নতুবা 60 জন মিসকিনকে খাওয়াবা, না পারলে 60টা রোজা রাখবা। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি গরিব, আমার গোলাম নাই, আমি তো আজাদ করতে পারবো না। নবী বলেন, 60 জন মিসকিন খাওয়াও। ইয়া রাসূলুল্লাহ, আমি এত